হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকালে আমি আর আমার বর দুজনে মিলে বাজারে গিয়েছিলাম। তো বাজার করে এসে সব ব্যাগ থেকে সব সবজিগুলো নামিয়ে নিচ্ছি। ফুলকপি, বাঁধাকপি, শীতের যা সবজি হয়, ঘরে সব সবজি শেষ হয়ে গেছিলো, তাই দুজনে বাজারে গিয়েছিলাম। সকালে বাজার করে এনে এই সবজি কাটতে বসে গেছি। আজকে ফুলকপি, আলু, শিম দিয়ে মাছের ঝোল করব, কাটাপোনা মাছের ঝোল। আর একটু মাছের তেল ছিল, মাছটার মধ্যেই তেল ছিল, আর একটু তেল নিয়ে এসেছে, সেই তেলটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। এবারে একটু মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে যেতে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, আর রসুনটা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যেই ভালো করে ভাজাবে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মাছের তেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার ছেলে তো এই মাছের তেল খেতে খুব ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তোমরাও এরকম তেল খেতে পছন্দ করো কিনা অবশ্যই জানিও। এদিকে তেল ভাজতে রান্না করতে করতে ভাতটা হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরাতে বসে পড়লাম নিচে। আমার রান্নার জায়গাটা অনেকটাই ছোট, তাই নিচে বসে ফ্যানটা ঝরতে দিলাম, উবুড় করে দিলাম হাঁড়িটা। আবার এদিকে মাছের তেলটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে মাছের তেলটা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো একটা বাটিতে। মাছের তেল দিয়ে আমার ছেলে এত ভালোবাসে খেতে, ও এই দিয়েই বেশিরভাগ ভাতটাই খাবে, অন্য কিছু অত ভালো খাবে না, মাছের ঝোল অত ভালো খাবে না। এটা খেতে ও এত ভালোবাসে। মাছের তেল হলে ও বলে আমাকে আর কিছু দিতে হবে না, কিন্তু এই দিয়ে খাওয়া যায়, তাই ওর জন্যই করা। এরপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তিনজন আছি, বড় আছে বাড়িতে আজকে, তাই তিনটেই মাছ করলাম, রাতে যা হোক কিছু আবার করব বলে। এরপর আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব। নিয়ে তারপর ফুলকপিগুলো এরপর ভাজতে দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে মিক্সিতে আদা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষবো। ওর মধ্যে একটু নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব। নিয়ে ওর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলো, যেমন আলু, ফুলকপি, একটু শিম দিয়েছিলাম অল্প করে, আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। নিয়ে জল দিয়ে দেব, দিলে ভালো করে মাছের ঝোলটা যখন ফুটে উঠবে, তখন মাছগুলো একে একে দিয়ে দেবো। এরপর এই মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। শীতকালে যে কোনো ঝোল, মাছের ঝোল বলো আর যাই বলো, ধনে পাতা দিলে একটা অন্যরকমই ফ্লেভার হয়ে যায়, তাই না? তোমরা এরকম খেতে ভালোবাসো কিনা বলো। এই আমার রান্না কমপ্লিট আজকের মতো। বাজার করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, চান করে রোদে গেছি, দেখি ছেলে স্কুল থেকে আসছে, ও দেখে বুঝতে পেরেছে আমি দাঁড়িয়ে আছি। এই সবে তখন বেলা 2:30 বাজে, সকালে 8টার সময় গিয়েছিল। এইবারে চান টান করে সব খেতে বসে পড়েছি। এই আমার মাছের ঝোল, ফুলকপি আলু শিম দিয়ে, আর এই মাছের তেল ভাজা। আমার ছেলে তো খুব খেতে ভালোবাসে, তোমরাও এগুলো খেতে ভালোবাসো কি না বলো। এই যে আমার ছেলে চান টান করে খেতে বসে পড়ে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।